দখলে মরতে বসেছে পঞ্চগড়ের পাম নদী। সদর ও বদ্দা উপজেলায় নদীতে বাঁধ দিয়ে পুকুর ও মাছের খামার করেছে প্রভাবশালীরা। কিছু জায়গাতে নদী পরিণত হয়েছে নালায়। গতিপথ বদলে যাওয়ায় বর্ষার ভাঙনের শঙ্কায় অর্ধশত পরিবার। পঞ্চগড় থেকে মোশাররফ হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দখল আর গতিপথ পরিবর্তন করায় চরম অস্তিত্ব সংকটে পঞ্চগড়ের পাম নদীটি। এর দৈর্ঘ্য 4.5 কিলোমিটার, গড় প্রস্থ 20 মিটার। বোদা উপজেলার পামেরপাড়া এলাকায় পঞ্চগড় মারেয়া সড়কের কোল ঘেঁষে চলছে নদী দখলের মহোৎসব। নদীর মাঝখানে বাঁধ দিয়ে বানানো হয়েছে মাছের খামার, আরেকদিকে হচ্ছে চাষাবাদ। পিলার ঘেঁষে খনন কাজ করায় ঝুঁকিতে পাম সেতু। এই শর্টটা আসতেছে মনে করেন ব্রিজের ভাটি দিয়ে ওরা কি করছে, বানটা ঘুরিয়ে দিছে। দেওয়ার পরে এখন আমাদের যে জমিনটা বাড়ি করে আসি, আমাদেরটা ভাঙে পড়ে যাচ্ছে। বৃষ্টির ওখানে তো সোজা ছিল, পানিটা তখন সোজা ওখানে একবারে সোজা গেছিল। দিনে দুপুরে দখল করতেছে, ওদের ক্ষমতা বেশি, ক্ষমতার জোরে এটা করতেছে। কারা করতেছে এটা জিয়াবুর বাবুল যেগুলো খাস জমিটা ছিল ওদের মধ্যে কইরা নিয়ে এখন মানে মালিকানা জমিটা ফেলাই দিল আর কি। অন্য জমি ফেলাই নদীতে ফেলাই দিল। এখান থেকে আমাদের বাড়ি এখান থেকে 15 থেকে 16টা পরিবার বেশি হবে যে ভাঙতেছে। নদীর জমিকে নিজের অর্পিত সম্পত্তি বলে দাবি করছেন প্রভাবশালী জিয়াউর রহমান। মাঝখানে পুকুর করছি, যেটা নদী ছিল আগে আর কি, ওটা অর্পিত সম্পত্তি। ওটা জজ কোর্ট, আমার জেলা যুগ্ম কোর্ট আমাকে অবমুক্তি দিছে, আমাকে কোর্টে রায় দিছে। রায় কবি আমার সাথে আছে। আর এই যে পুকুরটা কাটতেছি বর্তমানে, পুকুর কাটা তো আমার আগে থেকে পুকুর কিনা, ঠিক আছে। মাঝখানে দুই পাশে পুকুর, মাঝখানে পার্টিশন আমার নাম উঠে যাচ্ছে। আমি এই পাশে একটা রাস্তা করবো আর যাওয়া আসার জন্য। এই যে আপনারা দেখতেছেন, এটা আমার বাড়ি যাওয়ার রাস্তা করতেছি, এদিক দিয়ে আমি রাস্তায় উঠবো। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীরা। পাম নদীর ডান তীরে বাঁধ দিয়ে পুকুর খননের একটি অভিযোগ পাওয়া গিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করছি। সেই তথ্য উপাত্ত জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনার মাধ্যমে দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ইউএনও। আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে উনি যেটুকু নদীর গতিপথ বদলানো সহ যে অংশটুকু ক্ষতিগ্রস্ত করেছেন তিনি তাকে পূর্বের অবস্থায় ফেরত দেবেন। যদি না দেন তাহলে তার বিরুদ্ধে যে আইনগত প্রসিডিউর আছে সেটা আমরা গ্রহণ করব। এটা তাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং খুব দ্রুতই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেলা সদরের ধাক্কামারা এলাকার নিম্নাঞ্চল থেকে উৎপত্তি হয়ে বেংহারি বনগ্রাম ইউনিয়নের বন্দরবনি এলাকায় করতোয়া নদীর সাথে মিশেছে পাম নদীটি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।